দিন পর এনার দাম এতটা বেড়ে যাবে যে আর ধরা ছোঁয়ার বাইরে থাকবে। তাই আগে থেকেই কিছু নিজের মতো রেখে দেওয়ার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠে হচ্ছে এখানে রুটি রেডি করে নিচ্ছি। আমি এভাবে হচ্ছে হালকা তেলে করে ভেজে তারপর হচ্ছে ডিম দিয়ে রুটিটা খাই। আর সাথে অবশ্যই চা থাকবে, চা ছাড়া তো চলবেই না। আমার মনে হয় যে সকালটা যদি আমার চা দিয়ে শুরু না হয় তাহলে গোটা দিনটাই আমার খুব খারাপ যায়। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করছি, আর পাশে দেখছেন বসিয়ে আছে আমার মাম্মামটা, ওকে খাইয়ে দিয়েছি। আর ও সব সময় এখন হচ্ছে, যেহেতু আগে চুলাটা ছিল, এখন চুলাটা সরিয়ে ফেলার জন্য ও হচ্ছে এখন এখানে একটু বসতে পারে, জায়গা আছে, সারাক্ষণ এখানেই বসে থাকবে। তো যেটার কথা বলতেছিলাম যে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, আসলে মানে বর্তমান বাংলাদেশে সব কিছুর দাম যেভাবে বাড়তেছে, সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের সব কিছুই কেনাকাটা করতে কিন্তু খুবই কষ্ট হয়। হয়তো আমরা চেষ্টা করি যে বিকল্পভাবে বেঁচে থাকতে, কী করে ওটা বিকল্প পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি, প্রত্যেকেই সেটা চেষ্টা করে, শুধু আমি নয়। তবে আমার ছোট সংসার, আমি যতটা পারি যখন যেভাবে পারি করার চেষ্টা করি। হয়তো আমার ওরকম সামর্থ্য নাই যে এভাবে চলার, কোনো কী বলে বড়োভাবে, তো অল্পর মধ্যে যতটা মানে পারি আমি ওইভাবেই চলি। তো খাওয়া দাওয়ার পর শেষ করে আমি হচ্ছে কি মানে রোজার মাস যেহেতু আসছে, তো তার জন্য হচ্ছে কিছু টমেটো রেডি করে রাখছি, আর কিছু সবজিও রেডি করে রেখেছিলাম। সেটা হচ্ছে আমার ভিডিও করা অবশ্য হয়নি, একটু ব্যস্ততার মাঝেই করেছি। তো বাকি ছিল হচ্ছে টমেটোটা। আর আমার সব সবজির মধ্যে সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে টমেটো। আমি সবসময় ভুনা তরকারি খেতে পছন্দ করি, তো টমেটোটা আমার অবশ্যই লাগবে, টমেটো ছাড়া চলে না বললেই হয়। আর অন্যান্য খাবার আমার তেমন একটা পছন্দ না, আমি তেমন শাকসবজি খেতে পারি না, এটা আমার সেই আগের থেকেই অভ্যাস। তো টমেটোটা তো আগে আমার ফ্রোজেন করে রাখতেই হবে, কি আর করার। গত বছর হচ্ছে ছিলাম না, সেজন্য রাখতেও পারি না, তো ভাবলাম যে এবার একটু রেখে দিই। অন্যান্য সবজি, পেঁয়াজ, তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কলি, তারপর ফুলকপি, বিভিন্ন যা রাখা যায় আর কি রাখার চেষ্টা করেছি। আর এখন হচ্ছে আমি একটু টমেটো মানে ব্লেন্ড করে রেখে দিব, আর কিছু হচ্ছে অল্প করে কেটে রেখে দিব। গতকালকে হচ্ছে কিছু রেখেছিলাম, এখন হচ্ছে আবারও রেখে দিচ্ছি, কেননা হচ্ছে আমি প্রায় সময় হচ্ছে টমেটোর তরকারিটা মানে আমি বেশি খাই একটু। বলতে পারেন যে প্রতিদিন যদি টমেটোর তরকারি হয় আমার কোনো সমস্যা হয় না, আমি খেতে পারি। তো আমি আমার মতো করে যতটা সম্ভব পেরেছি মানে রাখতেছি আর কি। তো হচ্ছে রমজান মাস যেহেতু আসছে, রমজান মাসে অবশ্যই লাগবে। হ্যাঁ, হয়তো আমি একা বাসায় থাকবো, সাবিয়ার বাবা তো বাসায় কি বলে থাকেন না তেমন, আর খাওয়া দাওয়া তেমন হয় না ওনার, উনি হচ্ছে সব কিছু বাহিরে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে। আমি একা আমার যতটা প্রয়োজন আর কি ওইটুকুর মধ্যেই রেখেছি। তো যেটা বলতেছিলাম যে যখন হচ্ছে রমজান মাস আসে সব কিছুর দাম অনেকটা বেড়ে যায়। বর্তমানে হচ্ছে পেঁয়াজের দাম কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে, জানি না হচ্ছে কে কত টাকা দিয়ে কিনেন, কিন্তু আমাদের এখানে হচ্ছে পেঁয়াজের দামটা খুব বেড়ে গেছে। তো সব কিছুর দাম এভাবে আসলে বাড়তেই থাকে, কী আর করব, আমাদের তো বাঁচতে হবে। তো আমরা যারা মানে কি বলেন সাধারণ মানুষ আছে, চেষ্টা করি যে বিকল্পভাবে ব্যবহার করে চলা যায় কি না, বাঁচার জন্য মানুষ সব কিছুই করতে পারে। তো এখানে হচ্ছে আমি আমার মতো করে টমেটোটা রেখে দিয়েছি, ব্লেন্ড করে রেখেছি। অনেকে হয়তো বলতে পারেন যে আপু ব্লেন্ড করে টমেটো দিয়ে কী করবেন, আসলে হচ্ছে বিভিন্ন তরকারিতে ব্লেন্ড করে দিলে ভালো লাগে টমেটোটা, আবার রোস্টের মধ্যে ব্লেন্ড করে দিলে ভালো লাগে। তো আমার মতো করে যেভাবে দরকার আমি ওইভাবেই করে রেখেছি, হয়তো অনেকের মানে নিজেদের পছন্দ মতো করে রাখবে। তো এখানে রাখার পর হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না মা আর মেয়ের জন্য অল্প করে রান্নাবান্না করবো। বাসায় তো আর সাবির বাবা এখন আর খাবে না, যেহেতু ছুটি শেষ, ডিউটিতে চলে যাবে। তো উনি হচ্ছে ক্যান্টিনে বসে খাবে, আর আমি হচ্ছে আমার মতো করে অল্প করে রান্না করেছি। হয়তো অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু এত অল্প রান্না বান্না কেন, আসলে আমি একাই খাবো আর সাবিহা, এই আর কি, মামে। তো এখানে হচ্ছে পাবদা মাছটা রান্না করব আজকে, ভেজে রান্না করব। আমি হচ্ছে মাছ ভাজা ছাড়া খেতে পারি না, যে কোনো মাছই বলেন না কেন সব মাছ আমার ভাজতে হবে, ভাজা ছাড়া খেলে কেমন জানি একটা লাগে আমার। তো মাছ রান্না করেছি টমেটো, আর সাথে হচ্ছে বেগুন ভাজি, আর ডাল রান্না করব চালতা দিয়ে, টক টক লাগবে, খুবই ভালো লাগে। আর জানি না কে কীভাবে মানে খেয়েছেন কি না, অনেকে হয়তো যারা গ্রামে থাকে, গ্রামের মানুষ এই খাবারটা বেশি পছন্দ করে, আর আমার কাছে খুব খুব ভালো লাগে যে কোনো টক দিয়ে ডাল রান্না করলে। তো ওইটাই করবো আজকে, দুজনের মা মেয়ের সারাটা দিন কেটে যাবে এইভাবেই হচ্ছে, সারাদিন মা মেয়ে রান্না করি, গল্প করি। আর মেয়েটা সারাক্ষণ তো দেখতেই পাচ্ছেন আমি রান্না করছি, ও এখানে বসে আছে, কি করব, খেলার সাথী নেই, শহরের বাচ্চা যেহেতু একা একা বাসা থাকে, আর আমি ওর খেলার সাথী। তো এভাবে হচ্ছে আমাদের সারাটা দিন কেটে যায়।
আর হচ্ছে খাওয়া দাওয়া করার পরে দুপুরেই তো মেয়েটা দেখছেন ওর বাবা আসছে, বাবার সাথে বসে একটু দুষ্টামি করতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।